আজকে শেষ পর্যন্ত ডক্টরের কাছে যে পৌঁছালাম, কিন্তু ভাবতেই পারি নাই যে পৌঁছাবো কিনা। রাস্তায় এত পরিমাণের জ্যাম, আজকের মতো এত জ্যাম, প্রতিনিয়তই জ্যাম ঢাকা শহরে। কিন্তু জামাত ইসলামের মিছিল ছিল, তাই এত পরিমাণের জ্যাম ছিল আমি তো জানতাম না। তাই না জেনে শুনে মতিঝিল হয়ে ঘুরে গেছি। তারপরও যেখানে আধা ঘন্টা মিনিমাম 1 ঘন্টা লাগে পপুলারে যেতে জ্যাম অবস্থায়, আর জ্যাম না থাকলে আধা ঘন্টার একটু বেশি লাগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন কি পরিমাণের জ্যাম রাস্তায়, দেখছেন? সারাটা পথ আল্লাহ আল্লাহ করতে করতে গেছি যে আজকে ডক্টর দেখাইতে পারবো কিনা, ডক্টর দেখাইতে পারবো কিনা। যাক, শেষ পর্যন্ত হসপিটালে পৌঁছাইতে পারবো কিনা। দেখেন মতিঝিল হয়ে ঘুরে যাচ্ছি, তারপরও এসে মনে হচ্ছে যে গাড়ি দাঁড়াইছে সেই অবস্থায়। এত গরম রাস্তায় আর এত পরিমাণের জ্যাম। আসলে ঢাকা শহরে এই রিক্সা জন্য চলাচল অনেক কষ্ট। আমাদের উচিত অটোরিকশাগুলো হাই রোডে না উঠানো। আর আজকে অটোরিকশা উঠানোর কারণে আজকে এত পরিমাণের আমরা জ্যামে হচ্ছে সমস্যায় আমরা ভুগতেছি আজকে অটোরিকশার জন্যই। আসলে ঢাকা শহর মানে জ্যাম। ঢাকা শহরে যারা থাকে তারা আসলে গ্রাম থেকে যারা আসে ঢাকা শহরে জ্যামের কারণে আসতেই চায় না। আর আমাদের তো থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে, তাই আমাদের এখন কিছুই মনে হয় না জ্যামজাট। তারপরেও মাঝে মাঝে একটু বিরক্ত মনে হয়। যাক, মতিঝিল হয়ে ঘুরে অনেকক্ষণ অপেক্ষা করে পপুলারে এবার রওনা দিলাম। শেষ পর্যন্ত যাক, পপুলারে যেয়ে পৌঁছাইতে পারলেই আলহামদুলিল্লাহ। তাই চিন্তা করি কত না কষ্ট রিক্সাওয়ালাদের। আমাদের উচিত সবসময় অন্যত্র থেকে টাকা পয়সা খরচ না করে রিক্সাওয়ালাদের 10 টাকা, 20 টাকা, 50 টাকা আমাদের বেশি, যার যতটুকু সামর্থ্য তাদেরকেই বেশি দেওয়া। কারণ এই জ্যামের কারণে দেখেন 100 টাকার একটা ভাড়া তারা মারতে গেলে 2 ঘন্টা ওয়েট করতেছে, 1.5 ঘন্টা ওয়েট করতেছে। তাহলে সারাদিন একটা অটো রিক্সাওয়ালা 400 টাকা করে বিল দেওয়া লাগে। তাহলে তার সারাদিন থাকে কি বলেন? 2 ঘন্টা করে যদি 100 টাকা কামাই করে, তাহলে তার পরিবার নিয়ে কিভাবে চলবে বলেন? তা আমাদের সবারই উচিত রিক্সাওয়ালাদের পাশে এগিয়ে আসা। যাক, রাস্তাঘাটে আজকে এতটা পরিমাণে জ্যামে পড়ে গেছিলাম। ঢাকা শহর মানেই জ্যাম। আপনারাও জানেন, যারা ঢাকা শহরে বসবাস করে তারাও জানে। আমরা তো ভাড়াটিয়া, আমরা তো বেশি ভোগান্তি। আর যাদের গাড়ি আছে তারা তো এসির ভিতরে বসে থাকে, তারা তো টেরই পায় না যে কোন জায়গা দিয়ে জ্যাম যাচ্ছে আর কোন জায়গা দিয়ে ফাঁকা যাচ্ছে। টের তো খালি আমরাই পাই। যাক, শেষ পর্যন্ত আমরা পপুলারের দিকে রওনা দিলাম। শেষ পর্যন্ত ডক্টর পেলেই হয়। পরে ডক্টরের কাছে ফোন দিলাম যে ডক্টর আছে কিনা। শুনছি আর 10 মিনিট থাকবে ডক্টর। আর হচ্ছে 3টা রুগী আছে। আল্লাহকে ডাকতেছিলাম যে দেখতে, এত কষ্ট করে যাচ্ছি, দেখতে পারবো কিনা। আরেকটা কথা, আমার বোন জামাই, আমার ছোট বোনের জামাই ডেঙ্গুতে আক্রান্ত, চিটাগাঙে আইসিইউতে ভর্তি। সবাই দোয়া করবেন তার জন্য। তার প্লাটেলেট কাউন্টার অনেকটাই কমে গেছে। জানি না, আল্লাহ ভালো জানে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আল্লাহ তাকে ভালো রাখুক, তার সন্তানদের জন্য তাদের মাঝে ফিরাই নিয়ে আসুক, এই দোয়া করে আপনাদের কাছেও দোয়া চাই। আপনারাও দোয়া করবেন সে যেন সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারে। আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।